নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা চালালো ভারতের দুই সংস্থা আরএসএস এবং R&AWকে। তো কারা গর্বের দুই সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা চালালো, কেন চালালো, সেই সম্পর্কিত আজকের ভিডিওটা, এবং সেই সঙ্গে কি কি কারণ দেখালো, কি দোষে আমাদের ভারতের দুই সংস্থাকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে চায়, সেই সম্পর্কিতই আজকের ভিডিওটা। চলুন তবে এক এক করে জেনে নিই। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার এই তথ্যমূলক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি নিজের মতামত জানাতে চান কেন করলো, কি উদ্দেশ্যে, নিশ্চয়ই বুঝে গেছেন তাদের উদ্দেশ্যটা সারা বিশ্বের মানুষ, তো কি উদ্দেশ্যে করতে চাই সেটার মতামতটাও জানাবেন। এবং চলুন তাহলে এখন জেনে নিই এক এক করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থা যে তার বার্ষিক রিপোর্টে এই ঘোষণাটি করেছে এবং সুপারিশ দিয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানদের, যারা বিভিন্ন ধরনের নীতি আয়োগ করেন, তো এও ঘোষণা করেনি কিন্তু সুপারিশ করেছে। এই সুপারিশ করাটার প্রয়োজন কেন এত পড়লো আমাদের দেশের বিরুদ্ধে? আমাদের দেশের যারা গর্ব, দেশবাসীকে সুরক্ষা দেয় R&AWকে ভাবুন কি উদ্দেশ্য তারা, ভারতবাসীরাও সেটা জানি, তবে তারা কি কি বাহানা দেখিয়েছে, কি কি কারণ দেখিয়েছে, সব তো অযৌক্তিক, একবার ফালতু। তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে কি কি কারণ দেখিয়েছে তারা। আমাদের দেশ নাকি ধর্মীয়ভাবে বিশেষ উদ্বেগের দেশ। জেনে রাখুন, যে দেশ সংখ্যালঘুদের আশ্রয় দিয়েছে সেই দেশকে বলে বিশেষ উদ্যোগের দেশ। তাহলে যারা সংখ্যালঘু মানুষদের তাড়িয়ে দিয়েছে অত্যাচার করে, তাদের কিন্তু সম্পর্কে কোনো রিপোর্ট নেই। এই রিপোর্টটাই করলো যেই দেশটা আশ্রয় দিয়েছে। ভাবুন, তার উদ্দেশ্যে নিম্নমানের বোধহয় করেনি, না ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে করেছে, সে তো তারাই জানে। এটা ব্যক্তিগত মত। যেই সংস্থা আমাদের দেশকে বিশেষ উদ্বেগের দেশ বলেছে, এই দুটো সংস্থাকে R&AWকে, যারা দেশের সুরক্ষা দেয় তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করেছে, এবং RSSকে নিষিদ্ধ ঘোষণার চেষ্টা করেছে, তাদেরকেই আগে ব্যান করা হোক, তাদেরকেই নিষিদ্ধ ঘোষণা করা হোক। তারা নাকি আবার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন, ধর্মের কমিশন। এবারে সেই বিশেষ সংস্থাটির নাম জেনে নি চলুন। এই বিশেষ সংস্থাটি হলো USCRIF। যেমন পেঁচালো তার নাম, তেমন পেঁচালো ফুল ফর্ম হবে, আর তেমন পেঁচালো যারা এই সংস্থায় আছেন, এই ধরনের রিপোর্ট দেন, তারাও হবেন নিশ্চয়ই। তাদের একটা অভিযোগ, আমাদের দেশে নাকি ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। ভাবুন, যে দেশে সংখ্যালঘুদের আশ্রয় দিচ্ছে তাদের বিষয়ে এই ধরনের রিপোর্ট করে তারা নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করছে, আর যে দেশগুলো সংখ্যালঘুদের অত্যাচার করে বিতাড়িত করেছে তাদের কোনো সম্পর্কে কোনো রিপোর্ট নেই, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার কোনো চেষ্টাই নেই বা বলেও নি। এমন সংস্থা ভাই, তোমরা কার অঙ্গুলের হেলনে এইসব বলছো আমরা জানি, কিন্তু আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কি আমাদের দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে এবং সেই অত্যাচারের ফলে তারা বিদেশে পালিয়ে গেছে? যেমন আমাদের দেশে যারা অত্যাচারিত হয়ে ধর্মীয় সংখ্যালঘুরা এসেছে, প্রমাণ হাজারো আছে। আপনাদের কাছে আছে কি আমাদের দেশের বিরুদ্ধে সেরকম কোনো প্রমাণ যে আমাদের দেশের মানুষদের অত্যাচারের জন্য বিদেশে তারা পালিয়ে গেছে? এরকম আছে? একটা দেখান দেখি। দ্বিতীয় নম্বর অভিযোগ হলো তাদের, আমাদের দেশে CAA লাগু হয়েছে। এটা তারা জানে না এই আইন সম্পর্কে, তবুও রিপোর্ট করে দিয়েছে। এই আইন হলো, CAA হলো আমাদের দেশে সংখ্যালঘুদের আশ্রয় দেওয়ার আইন। এই CAA এর মাধ্যমে আমাদের দেশে যারা সংখ্যালঘুরা বিভিন্ন দেশ থেকে অত্যাচারিত হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে বিভিন্ন দেশ থেকে সংখ্যালঘুরা নিপীড়িত হয়ে অত্যাচারিত হয়ে আমাদের দেশে এসেছে, তাদের জন্য সুরক্ষা দেওয়ার বা আশ্রয় দেওয়ার একটা আইন CAA। R&AW এর বিরুদ্ধে তাদের অভিযোগ, আমাদের এই সংস্থা নাকি ওদের দেশগুলোতে, ওদের নাকি বিভিন্ন দেশে ভারত বিরোধী যারা কার্যকলাপ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বা চেষ্টা করেছিল, এই অভিযোগ। তাহলে আপনাদের যে সুরক্ষা সংস্থাগুলো আছে বিভিন্ন দেশে গিয়ে তারা আপনাদের দেশবাসীকে সুরক্ষার জন্য ব্যবস্থা নেয়নি বা চেষ্টা করেনি, তাহলে তাদেরকেও কি ব্যান করবেন? আপনাদের যে বিভিন্ন ধরনের গুপ্তচর সংস্থা আছে, CIA এজেন্ট তো আমাদের দেশেও আছে। যদি আমাদের এখানে নিষিদ্ধ বা ব্যান ঘোষণা করা হয় আপনাদের কোনো সংস্থাকে এই ধরনের, তবে কেমন লাগবে? আর RSS এর বিরুদ্ধে অভিযোগ তাদের যে এই সংগঠন নাকি অনেক মানুষ এদের জন্য ধর্মীয় স্বাধীনতা পাচ্ছে না, এই ধরনের অভিযোগ।
আরএসএস আমাদের দেশে বিভিন্ন ধরনের যারা শক্তিশালী লিডারশিপ আমাদের দেশকে এখন নেতৃত্ব দিচ্ছে, এটা আপনাদের সহ্য হচ্ছে না, আপনাদের কাছে মাথা নত করছে না আমাদের দেশ। এই ধরনের লিডারশিপ তৈরি করছে আরএসএস, তাই আপনাদের হিংসা হয়ে আরএসএসকে ব্যান করার উদ্দেশ্য এটাই। আপনাদের দেশের যদি সিআইএকে, গুপ্তচর সংস্থাকে বা আরএসএস এর মতো বিভিন্ন সংগঠন যারা আছে বা খ্রিস্টান মিশনারিদের আমাদের দেশ যদি তাদেরকে ব্যান করার বা নিষিদ্ধ করার ঘোষণা করে, আপনাদের কেমন লাগবে? যদি আপনারা করেন, আমাদের দেশেও এটা করতে তো আমাদের দেশের RNAW আমাদের দেশের নাগরিকদের আমাদের সুরক্ষা দিচ্ছে, ওনাদের জন্যই আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমোতে পারছি, শান্তিতে থাকতে পারছি। আর আরএসএস আমাদের দেশের বিভিন্ন নেতৃত্ববৃন্দ যাতে শক্তিশালী হিসাবে গঠিত হয় তারই চেষ্টা করছে। আর সেই জন্যই আপনারা এই সব উদ্দেশ্য নিয়ে এই ধরনের রিপোর্ট বের করছেন, নিজেদের মনমানি চালাচ্ছেন। এই ধরনের রিপোর্ট বের করে আপনাদের রিপোর্ট আমাদের দেশ মানে না। অফিসিয়ালিভাবে আমাদের দেশ কিন্তু আমাদের দেশের ভারতবর্ষ কিন্তু আপনাদের এই রিপোর্টকে পক্ষপাত দুষ্ট বলে দিয়েছে। আপনাদের ফালতু রিপোর্ট সম্পর্কে জনগণও জানে, আর আমাদের দেশের যারা প্রধান আছেন তারাও জানেন, বলে দিয়েছে। তা আগে দ্বিতীয়বার ভাববেন যে আমাদের দেশের মানুষকে ভড়কাবার চেষ্টা করবেন না, ভুল বোঝাবার চেষ্টা করবেন না। আগেকার 10 বছর আগের মতো এখনকার দিনের মানুষ এত মূর্খ নেই।